নমস্কার বন্ধুরা, পিয়ালি হাউস কলকাতাতে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাড়ি, যেটা তোমরা খুঁজে পাচ্ছ না। এখানে কিন্তু বাড়ির চড়াচড়ি, বাড়ি বলো ভিলা বলো, ভিলা একটু স্টাইলিশ নাম, অ্যাকচুয়ালি এটা বাড়ি, নিজের স্বপ্নের বাড়ি। এবার ভেতরটা তো অবশ্যই দেখাবো, তার আগে বাইরেটা একটু দেখিয়ে দাও। দেখেছো কি সুন্দর কালার ফিনিশ করা রয়েছে। আমি জানি না ক্যামেরা থেকে কতটা দেখা যাচ্ছে, কতটা বুঝতে পারছো। বাইরেটা দেখো, ওইখানে ব্যালকনিটা দেখো, সিঁড়িটা দেখো, সিঁড়িটা একটুখানি দেখো কিরকম মজাদার চটকদার। যাই হোক, এই যে ফাঁকা স্পেসটা রয়েছে এখানে কিন্তু লন টাইপের করা হবে। এখন ওটা যেহেতু মানে কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন, বাট আমি তোমাদের ডেমোস্ট্রেশনের জন্য দেখিয়ে দিচ্ছি, তোমরা আইডিয়া করতে পারবে যে বাড়িগুলোর ভেতরটা কেমন হতে পারে। এটা কিন্তু 2 কাঠা জমির ওপরে, একটা কিন্তু 3 BHK, মানে এর ভেতরে 3টে বেডরুম আছে। আরো ভেতরে কি আছে সেটা এবং ফিনিশিং কি আছে সেটা দেখানোর জন্য তোমাদেরকে ভিলার ভেতরে নিয়ে যেতে হবে। তাহলে ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। এই হচ্ছে ভিলার এন্ট্রান্স। এই যে আমি সিঁড়িগুলো কিন্তু মার্বেল ফিনিশের আছে। এই হচ্ছে ডোর, তার ঠিক ডান হাতেই কিন্তু এখানে গাড়ির গ্যারেজ রয়েছে। এটাকে কিন্তু তোমরা নিজেরা ব্যবহার করতে পারো যদি তোমার 4 চাকা থাকে। এই যে সামনেটা লন হিসেবে এগুলো তৈরি হবে, যখন তৈরি হবে না সেই লেভেলের লাগবে দেখতে। এই জায়গাটা কিন্তু নিজে গার্ডেনিং করে নিতে পারো বা ওনাদেরকে দায়িত্ব দিলে ওনারা দায়িত্ব নিয়ে করে দেবে, যেটা অ্যাজ পার ইওর চয়েস। এবার ভেতরে চলে এসো, আমি একটু দেখিয়ে দিই। এটা কিন্তু ড্রয়িং রুমটা, এটা দেখেছো কত বড় বড় জানলাগুলো রয়েছে, দেখেছো? এটা তো কোনো কথাই হবে না। ড্রয়িং রুমটা কিন্তু বেশ বড়, বেশ। এই ড্রয়িং রুমে সরাসরি এই যে ঢুকে গেলাম কিচেনে। এই যে কিচেন, এখানে গ্রানাইট ফিনিশ দেওয়া রয়েছে। এখানে দেখো, এখানে বেসিন রয়েছে, আর ওখানে মডিউলার করার জন্য সমস্ত এগুলো হবে, কিন্তু ওইখানে লাইন পত্র সব করা রয়েছে। এখানে কিচেনে এই যে উইন্ডোজ রয়েছে, সিঁড়ির তলায় পাম্প রাখার মতো জায়গা রয়েছে। সিঁড়ির তলায় মনে হয় আর একটু কিছু কাজ বাজ হবে, এখানে মনে হয় ক্যাবিনেট হবে, যে শু র্যাক ফ্যাক রাখতে পারবে। এই যে আমি ড্রয়িং রুম থেকে ঢুকলাম, ঢুকে এই যে ডান দিকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দাও। এই যে ওয়াশরুম রয়েছে, বিশাল বড় এখানে ওয়াশরুম রয়েছে, সেটা একটুখানি দেখে নাও। হ্যাঁ, এখানে বেসিন বসানো রয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এই যে দেখো, এটা হচ্ছে বেডরুম। বেডরুমটাও কিন্তু বেশ বড় সাইজের। আমি আর উইন্ডোজ খুলছি না, ঠিক আছে, কারণ তোমরা দেখেই নিতে পারবে। আমি বলবো কি, যে কোনো ভিডিও দেখার পর এসে একটুখানি ভিজিট করো। আর এটা কিন্তু দক্ষিণ খোলা, জানলা খুললে কিন্তু খুব হাওয়া আসবে। আচ্ছা, এখানেও ফল সিলিং হবে, কাজ চলছে। এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু ফ্লোর টাইলস বসানো রয়েছে, এগুলো ঘষে দিলে একদম সেই লেভেলের লাগবে। আচ্ছা, তারপরে এখান থেকে আমি চলে যাচ্ছি, এই যে রান্নাঘর পেরিয়ে আমি সোজা উপরে চলে যাব। এই সিঁড়িতে আমি উঠে যাচ্ছি। স্টিলের রেলিং বসানো রয়েছে, দেখে নাও। এই জায়গাটা কিন্তু ঠাকুরের মন্দিরের জন্য করা হয়েছে, শুধু এখন রেডি করা হয়নি। এটা ফার্স্ট ফ্লোরে আসলাম ঠাকুরের মন্দিরের জন্য। এখানে বসে টিভি দেখতে পারবে, এখানে সোফা টোফা রাখা থাকবে। এবার আমি চলে যাচ্ছি ড্রয়িং রুম থেকে সরাসরি ব্যালকনিতে। বাবা, তো ব্যালকনি তো অনেক বড়। ও আচ্ছা, ব্যালকনিতে এখান থেকে বেরোনো যাবে। আবার এই একটা রুম রয়েছে, এটা মনে হয় সম্ভবত বেডরুম, পরে আমি দেখছি। এটাও কিন্তু এখানেও, মানে এখান থেকেও ব্যালকনিতে বেরোনো যাবে, কোনো অসুবিধা নেই। সুতরাং অনেক বড় ব্যালকনি, অনেক। এখানে মোটামুটি 10 জন আরামসে বসতে পারবে পাশাপাশি, আরামসে। এত বড় ব্যালকনি, পাশাপাশি 10 জন। আচ্ছা, এবার আমি চলে গেলাম এখান থেকে, বেডরুম থেকে, ব্যালকনি থেকে পাশের বেডরুমে। যে ডোরটা তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ভেতর থেকে, এটা হচ্ছে বেডরুম। বেডরুমে দেখো কত বড় একটা উইন্ডোজ রয়েছে। এটা কিন্তু দক্ষিণ দিক, অর্থাৎ ওটা খুলে রাখলে আর কিন্তু কোনো সমস্যা নেই। এটা হচ্ছে দেখে নাও ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু এখানে ফ্লোরে টাইলস বসানো রয়েছে। এই টাইলসগুলো হলে কি হয়, ওয়াশরুমে স্লিপ কাটে না। কোমোড বসানো রয়েছে, আরো কাজ এখানে বলবে, বেসিন বসানো রয়েছে। এখান থেকে আমি সরাসরি এই ওয়াশরুম থেকে বেরিয়েছি। আবার ডান দিকে এই যে বাবা, এটা তো অনেক বড় বেডরুম। ইকো হচ্ছে আমার কথা, তার কারণ হচ্ছে এটা ফাঁকা তো। অনেক বড় বেডরুম, এখানে ওয়ার্ড্রপ করার জায়গা রয়েছে। হ্যাঁ, আর এটা খুলে রাখলে তো কোনো ব্যাপারই না। এটা হচ্ছে সাউথ খোলা। বাবা, চোর ওঠার জন্য সিঁড়িও রেখেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, এপাশ দিয়ে কোনো কারণে বন্ধ থাকলে এই সিঁড়িটা তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। এটাকেও বুদ্ধি করে গার্ডেনিং এর কাজে লাগাতে পারবে, যদি এখানে এখনো গ্রিল বসানো হয়নি। এটা গার্ডেনিং, সামনে থেকে ঘেরা থাকবে,
সিকিউর, কোনো অসুবিধা নেই। এই সামনে চাইলে খুলেও দিতে পারবে। এই সামনেটা কিন্তু গার্ডেনিং হবে, এটা ঘেরা থাকবে। এই যে পুরো বাড়িটা দেখালাম, এই ভিলাটা দেখালাম, এটা হচ্ছে 56 অনওয়ার্ডস, 56 লাখ টাকা থেকে শুরু। এবার তোমরা যে যেরকম চাইবে, যার ভিতরে যত বেশি ফিনিশিং থাকবে সেই অনুযায়ী দাম থাকবে। আমি বলবো ভিডিওর নাম্বার দেখে এখনই কল করো, যদি নেওয়ার মতো ইচ্ছা থাকে এসে ভিজিট করো, লোকেশন জেনে নিয়ে। লোকেশনটা আমি বলে দিচ্ছি, কিন্তু ফোন করে নিলে আরেকটু ভালো করে জানতে পারবে। তারাতলা, শখের বাজার, টালিগঞ্জ, সেই সমস্ত জায়গা থেকে যারা আসবেন তাদের কিন্তু পিক অ্যান্ড ড্রপ সার্ভিসও পর্যন্ত আছে। সুতরাং ওটা নিয়েও কোনো সমস্যা নেই, শুধু ইচ্ছা থাকতে হবে নেওয়ার। এটাকে স্বপ্নের বাড়ি হিসাবেও নিতে পারেন, আবারও বলছি এটাকে ইনভেস্ট হিসাবেও নিতে পারেন। উইকেন্ডে এসে ফ্যামিলি বন্ধুদের সাথে একদিন কাটাবেন, সেটার জন্য আসতে পারেন, বিজনেস পারপাসও নিতে পারেন, যা ইচ্ছা। এই ভিলা নিতে গেলে কিন্তু কোনো ব্রোকারেজ লাগবে না, সরাসরি ওনাদের সাথে কথা বলে এখানে চলে আসতে পারবে। হচ্ছে জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র 15 মিনিটের রাস্তা। ফোন করে ভালো করে জেনে নিলে হবে, ফোনেই সমস্ত কিছু বলে দেওয়া হবে। আর পিক অ্যান্ড ড্রপ সার্ভিস আছে আশেপাশে। তো খুব শিগগির দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সজাগ থাকবে, সচেতন থাকবে, নিজে ভালো থাকবে, অন্যকে ভালো রাখবে। টাটা।